বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। কারিগরি সমস্যার কারণে 2 দিন বিরতির পর সোমবার রাতে অনলাইনে ক্লাব হাউস 2 ও নর্থ ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি শুরু হয়। আর রাত পোহাতেই বাফুফে জানালো বাংলাদেশ সিঙ্গাপুরের সব ম্যাচের টিকিট সোল্ড আউট। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। কারো কাছে নকল টিকিট পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। গতকাল এক বিবৃতিতে বাফুফে সভাপতি জানিয়েছেন, সোমবার রাত 10টায় শুরু হয় ক্লাব হাউস 2 ও নর্থ ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি। পূর্ব পাশের টিকিট পাওয়া যাবে খুব শীঘ্রই। তবে মঙ্গলবার 27 মে দুপুর নাগাদ টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সাধারণ দর্শকদের জন্য ম্যাচের কোনো টিকিট অবশিষ্ট নেই। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল গত 24 মে দুপুর 12টা থেকে। তবে টিকিট বিক্রি শুরুর ঘণ্টাখানেক আগে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায় 12টার পরিবর্তে রাত 8টায় শুরু হবে সিঙ্গাপুরের টিকিট বিক্রি। এরপর সেদিন রাত 11টার পর আবারও একটি বিজ্ঞপ্তি দেয় বাফুফে। সেই বিজ্ঞপ্তিতে তারা জানায় সাইবার আক্রমণের কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। দর্শকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। এমনকি শীঘ্রই টিকিট বিক্রির নতুন সময়ের কথা জানান তিনি। অবশেষে সোমবার রাত 10টার পর শুরু হয় টিকিট বিক্রি। তবে এবার আর কোনো ভোগান্তিতে পড়তে হয়নি দর্শকদের। নির্বিঘ্নেই টিকিট সংগ্রহ করতে পেরেছেন বাংলাদেশ ফুটবলের সমর্থকরা। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরীর সঙ্গে এই ম্যাচে খেলার কথা রয়েছে সামিত সোম এবং ফাহমিদুল। সব মিলিয়ে 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করেছে বাফুফে। Islam, B Sports. Please subscribe our channel to get more information about Cricket World.